পারিনি বাবু। কোথায় গেল? সন্ধ্যে হয়ে গেল, সন্ধ্যে হয়ে গেল, এখনো ঘরে ফেরার নামটি করতেছেনি। ছেলেটা সেই সকালবেলা না খেয়ে অফিসে চলে গেছে। ও সেদিকে এক ঘুষ নেই। সখী, ও সখী, 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 বলি সখী ছাড়া কি আর কেউ নেই? এই শুনেছো বলেছো মেয়েকে কাজকর্ম তো শিখতে হবে, নাকি সারাদিন পর টোটো করে পাড়া করলেই চলবে? ওটাই আমি ঢুকে যাইনি পাড়া। ও কোথায় গেছিলাম? আমি জল আনতে গেছিলাম। জল আনতে কত সময় লাগে? ভিড় ছিল মা, ভিড় ছিল। হ্যাঁ আচ্ছা, তা হয়েছে। শোনো, সন্ধ্যে হয়ে গেল, তুমি সন্ধ্যে দেওয়ার ব্যবস্থা করতে হবে। ছেলে সকালবেলা না খেয়ে চলে গেছে, সেদিকে একটু বসে নেই। আমি না বললে তো শান্তি নেই। যখন পরে ঘরে যাবি তখন বুঝতে পারবি। ঘরে যেতে না, আমার বয়েই গেছে মা। তুমি পরে ঘরে যাবে কেন? তুমি বুড়ো বাবা আর বড় বাবাদের ঘরে বসে বসে খাবে। মেয়ের কথা শুনে অঙ্গ চলে যায় আর কি। শোনো, আর স্বামীর মতো দাঁড়িয়ে করে যাও, সন্ধ্যে দেওয়ার ব্যবস্থা করো। আর আমি 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 যাই, আমি ছেলেকে রান্না বান্না করতে হবে। শুনতেছো? আমি না বলতে শান্তি হবে না তোমাকে। এগুলো হয়তো ছেলেটা এসে বলবে বিপক্ষ খেলোয়াড়কে কাটিয়ে নিয়ে বাপায় মারলাম, ব্যাট বলে একদম তাই লিখবে, দেশের একদিন সব কাগজগুলো লিখবে। দুর্দান্ত করে ধরাশায়ী করলো বিপক্ষ দলকে ভারতের এই মারাধনা সৌরভ চক্রবর্তী। এবার তুই একটা কাজের ব্যবস্থা কর। তোদের দুটিকে লেখাপড়া শেখাতে গিয়ে তোর বাবা সর্বশান্ত হয়ে গেছে। দেখো, এখন তো দাদার শুধু চাকরিটাই আমাদের ভরসা। তুমি তুমি কিছু ভেবো না মা। কলকাতার কোন এ ডিভিশনে যদি আমি একবার চান্স পাই, চাকরি তো আমার পাক্কা। আর এ ডিভিশনে আমি খেলবো, চাকরি আমি পাবো। বাবা যদি এই কুসুমপুর গ্রামে ওই সাইকেলে বসিয়ে না রাখতো। তুই আর কথা বলিস না, সারা জীবন তো খেলে গেলি, গোল তো দিতে পারলি। ও মা, সখী আমার বলে ফুটবল খেলো। ফুটবল নয় না, ফুটবল তাহলে কি খেলা? এ হলো প্রেমের খেলা। ওরে বকুড়ি, মাঝ মাঠে শুধু ডিপলিং করলেই হবে না রে। ফুটবল খেলার আসল সার্থকতা হলো বিপক্ষ খেলোয়াড়কে কাটিয়ে নিয়ে গোল করাটাই হলো ফুটবল খেলার আসল সার্থকতা। বুঝবে বুঝবে, যেদিন শুনবে যৌবনের পাঁচি বাঁধিয়ে ভালোবাসার খেয়ালে তেলের সমুদ্রে হাবুডুবু খাচ্ছে ওই সুযোগ। আর আমার বোন ছোট্ট সখী। কি করবি কি করবি বল তুই? কি বলে দিবি? অফসাইড 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 অফসাইড। প্ল্যান বি বক্সে ঢুকে বল কিক করার জন্য, এটা কিন্তু গোল নয়। তুমি তুমি বলো না, এই সংসারের রেফারি হ্যাঁ রেফারি। তুমি তো এই ভাঙা সংসারে কর্তৃ নও, আমাদের মতো হতভাগ্যদের জননী হলো। তুমি এই ফুটবল মাঠে দিয়ে দাঁড়িয়ে আছে, ব্যাকে নামা খেলছে সেন্টার ফরওয়ার্ড। একাই এই সংসারটাকে টেনে নিয়ে যাচ্ছে। তোর বাবা এখন বেকার, তাই তো তোর দাদার উপর নির্ভর করছে এত বড় সংসারটা। এখন শুধু তুই। আমি খেলে যাবো সেন্টার হাফে, ব্যাক থেকে বাবা বল পাঠাবে, সেই বল ধরে বিপক্ষ খেলোয়াড়কে কাটিয়ে নিয়ে বাস্তবতা রাখে। সেই বল পেয়ে যারা বিপক্ষ টিমে সমস্ত খেলা অতিক্রম করে
করেছিস? যা করে আবেশনে ফেলে এই গরিব সত্য চক্রবর্তী যতদিন বেঁচে আছে তোদের তোদের কোনো চিন্তা নেই। দুঃখ, দারিদ্র, অবজ্ঞা, অবহেলা সব কুড়িয়ে নিয়ে আমি আমি আমার গলার মালা করে নেব। একের আমি লোক ব্যাস। নেই, তারপর সুগ্রীব দোষর। ব্যাস, ব্যাগ যখন এসে গেছে আর আমাদের গোল খাওয়ার কোনো ভয় নেই। মা, তুমি এবার বাঁশি বাজিয়ে হাতটা, কারণ তোমার মারাধনার চাই এখন খানা পিনা। এক বাটি ডাল, রুটি চাই 10 খানা, একখানা কম নয়, হতে হবে মারাধনা। ফুটবল পাগল কাকে বলে জানো মমতা? আমার আমার যদি তাহলে সৌরভ আমি কলকাতার কোনো বড় ক্লাবে ছেলেকে আর এইভাবে আজকারা দিও না। একা গৌরবের উপরে এত বড় সংসারটা নির্ভর করছে, সেটা কি তোমার খেয়াল আছে? এতদিন এতদিন তো আমি সংসারের বোঝা টেনে এসেছি মমতা। হঠাৎ হঠাৎ শোনো, গায়ের ক্লাবে খেলে ছেলে 10 খানা রুটি খাচ্ছে, এরপর শহরের ক্লাবে খেলতে গেলে 20 খানা রুটি আদাইবে। সে রুটিটা কোত্থেকে আসবে তুমি আমায় বলতে পারো? সে রুটিটা হয় আমি জোগাবো মমতা। শিশুদের বর্ণ পরিচয় ধারাপা, এমনকি এমনকি রাস্তায় রাস্তায় ঘুরে ফাস্টফুড বিক্রি করে কিছু তো পয়সা উপার্জন করি। তবু আমাকে বড় ছেলের উপর ভরসা করে থাকতে হয়। একমাত্র বড়নের শাড়িটা যে কবে ছিঁড়ে যেতে বসেছে সে কথা আমি তাকে বলতে ভুলে গেছি। তুমি না বলো, মাসে বেতনে টাকায় কিনে এনেছি আমার মায়ের শাড়ি আর বাবার ধুতি। এ না মা, ধরো। সবের আমার কি প্রয়োজন ছিল বাবা? প্রয়োজন মা, এগুলো প্রয়োজন। আমাকে আমাকে কিন্তু তোর বেতন থেকে 10টা টাকা দিবি বাবা। কেন? ঈশ্বর মঙ্গলময়। তাই তো ওই ঈশ্বরের অশেষ করুণায় এই ছেলেটা আমার চাকরি পেয়েছে। ভগবান মুখ তুলে চেয়েছেন। তাই তো ওই 10টা টাকার বাতাসা কিনে আমার যে হরিতলায় হরিলুট দেওয়ার বড়ই বাসনা মমতা। এত ক্ষুদ্র তোমার বাসনা বাবা? হ্যাঁ রে বাবা, হ্যাঁ। এটি আমার পরম শান্তি। এই নাও বাবা, আমার আমার প্রথম মাসের মাইনে 10,000 টাকা। ধরো, ওদিকে কিছু কাপড় জামা কিনেছি, কিছু খরচা হয়েছে বাবা। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতারি পরম তব, পিতারি পিতমা কর্ণে প্রিয়ন্তে সর্বদেব। জননী জন্মভূমিশ্বর সর্বদেবী গরিবাসী। তুলে রাখো বাবা, সমস্ত টাকা তোমরা তুলে রাখো। আজ আমার জীবন সার্থক। যারা আমাকে এই সুন্দর পৃথিবীর আলো দেখিয়েছে, অতি দুঃখী কষ্টে আমি শিশু থেকে মানুষ করেছে, তাদের আশা আমি পূর্ণ করতে পেরেছি বাবা, পূর্ণ করতে পেরেছি। দেখো মমতা, দেখো যুগটা আজ বদলে গেলেও আমাদের সন্তানরা আজও বদলে যায়নি। তাই তো আজ একবিংশ শতাব্দীর নব্য যুগের ছোট্ট মানুষ তোমরা যে দেখো আজও পৃথিবী থেকে স্নেহ বিলুপ্ত হয়ে যায়নি, মায়া মুছে যায়নি, ভক্তি ভুলে যায়নি। শত্রু হয়ে যায়নি, শত্রু হয়ে যায়নি। মমতা তুলে রাখো, মমতা তুলে রাখো। সন্তানের স্নেহের দান, ঈশ্বরের আশীর্বাদ মনে করে তুমি তুলে রাখো, তুমি তুলে রাখো মমতা। তোর তো হাত খরচের জন্য কিছু রাখবি বাবা। তুমি যা সেটাই দেবো মা। চল বাবা চল, এখন হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নিবি চল। সকালে তোকে আমি রান্না করে দিতে পারিনি। একা কত
ক্যান্টিনে খাবি আমি জিতে ওঠার পর। চল বাবা চল, এখন তুই হাত মধ্যে কিছু খেয়ে নিবি, চল। জানো মা, আমার অফিসের মিস্টার মুখার্জি বাবু, তিনি তো সবসময় খোঁজ খবর নেয়, বাড়িতে কে আছে না আছে সব জিজ্ঞাসা করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা- আমার অফিসের ব্রাঞ্চ ম্যানেজার মিস্টার মুখার্জি বাবু। তা কি বললি তুই, উনি কি বললে? তোমার মা বাবাকে দেখতে খুব ইচ্ছা করছে। আর তুই কি বললি? আমি বললাম তাহলে চলুন একদিন আমাদের বাড়িতে। তা উনি কি বললে? উনি বললো চলে যাবো, হঠাৎ একদিন না জানিয়ে ঠিক চলে যাবো। আরে বাবা আসুক না, আসুক না, বাড়িতে এলে তোর ম্যানেজারের কোনো জবাবদিহির ত্রুটি হবে না। সখী, ওরে ও সখী, রান্নায় পিন্ডে খাচ্ছে আর বদল খাবার রেডি। তুই তো খুব সংসার হয়ে উঠেছিস। বল তোর কি চাই? আমার একটা বৌদি চাই। কি বলবি? হ্যাঁ, সারা জীবন তো মা খেটে খেটে মরছে, অসুখ বিসুখ না করলে মা যেতে বিশ্রাম নিতে পারে না। তাই বলছি দাদা, এবার তুমি একটা বিয়ে করো। তোর কি মাথা খারাপ হয়ে গেছে সবই? তোর বিয়ে না বিয়ে আমি করবো বিয়ে? আরে বাবা, আমার বিয়ের চিন্তা তোমাকে ভাবতে হবে না। তার মানে কেস জন্ডিস, কথা সমস্যা, অবশ্য আরে ছোট একটা চাকরি বাকরি না হলে আমার পক্ষে বিয়ে করা উচিত না। থাক বাবা থাক, তোকে বিয়েটা করতে হবে না বাবা। কপালে সুখ না থাকলে কখনো কেউ সুখ দিতে পারে না। তোর বয়সী ছেলেরা তারা বউ বাচ্চা নিয়ে সংসার করছে। তুমি বুঝতে পারছো না মা? আসলে আসলে বিয়ে করার ইচ্ছে তোমার নেই দাদা। ইচ্ছে থাকে বাবা আমাকে এই বয়সে একটু শান্তি দেওয়ার চেষ্টা করতে। আমার জন্য চিন্তা করো না। আই প্রমিস এই ডিভিশনে আমি খেলবো, চাকরি আমি পাবোই দাদা। আমার এই সামান্য দাবিটুকু তুই রাখ পাবো। তোমার কষ্ট আমি বুঝি বাপ, কিন্তু আজকে মেয়েকে বউ করে ঘরে নিয়ে এলে তুমি সুখ শান্তি পাবে না। আমার এক বন্ধু বিয়ে করে একেবারে জড়সব অবস্থা, অথচ আগের দিনগুলো ছিল সদা প্রফুল্ল, আর এখন সব সময় তার মুখ যেন আকারে মেঘের মতো কালো। কেন কেন মডার্ন ও আর আধুনিক যুগের শাশুড়ি বলি বলা হচ্ছে না? মানে শতকরা 99টা ফ্যামিলিতে যা হয়ে থাকে, এরপরেও কি তোরা আমাকে বিয়ে করে বউ আনতে বলবি? আমাদের চিরন্তন কথাকে মেনে নিতে হয় দাদা। তুমিও যে বিয়ে করে বউয়ের পদসেবা করবে তার কি গ্যারেন্টি আছে? সূর্য পশ্চিম দিকে যে উঠেছে বলে বিশ্বাস করতে পারি, কিন্তু এই গৌরব চক্রবর্তী বউকে মাথায় করে রাখবে এই কথা বিশ্বাস করিস না। আমার মা বাবা ভাই বোনকে বউ যদি অশ্রদ্ধা সম্মান করে সেই যে সংসার করো, কিন্তু আমি করবো না দাদা, সেটা আমার ভাগ্য বাবা, সেটা আমার ভাগ্য। তবে তার জন্য কারোর কাছে কোনো দোষারোপ করবো না বাবা। আচলের চোখের জলকে মুছে নিয়ে ভাগ্য সবই আমার অদৃষ্টের ফল। কিন্তু না বাবা, না, আর কোনো কিছু নয় বাবা, কোনো কিছু সন্তানের সুখেই তো বাবা মায়ের সুখ। শোন দেখ, শেষ জীবনে একটু নাতি নাতনি নিয়ে দিনটা কাটিয়ে দিতে পারলে, তাই তুই আর অবাক করিস না বাবা। দেখ এই মাসের মধ্যে আমি একটা লক্ষ্মী প্রতিমার মতো মেয়ে দেখে আমি তোর বউ করে আনবই আর। শোনো সখী, তোরা মাকে একটু বুঝিয়ে বল। সুখে সুখে আমাদের দিনগুলো ভালোই কেটে যাচ্ছিল, পরে মেয়ে ঘরে এলে আমাদের পর করে দেবে। দাদা, পরের মেয়ে ঘরে এলে ঘরের লোকের পর করে না দাদা, বড় আপন করে নেয়। কল্পনা বাস্তব এক নয়। সব মেয়ে কিন্তু সবার নয় দাদা।
করতেও জানে না, করতেও জানে না। রাইট, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। স্যার, আপনি আমাকে দেখে খুব আশ্চর্য বলে মনে হচ্ছে, তাই না? তোমাকে তো বলেছিলাম গৌরব, ঠিক সময় ঠিক জায়গায় আমি পৌঁছে যাব, তাই হঠাৎ চলে এলাম। কিন্তু আপনি তো আজকের মতো অফিসে বললেন, ভেবে দেখলাম দেরি করাটা আমার ঠিক হবে না। এরা এরা ভাই বোন। ও, এই বুঝি তোমার প্লেয়ার ভাই মারাদোনা? আর এ নিশ্চয়ই কুসুমের সেই পশ্চিমে সখী। হ্যাঁ স্যার, তোমাদের সকলের কথা আমি এতবার যে শুনেছি আমার মুখস্থ হয়ে গেছে। তাই তাই সবাই ভাবতো আমি আমি কেন হঠাৎ চলে এসেছি। আমার আমার একটি বিবাহযোগ্য বোন আছে, সেই বোনটিকে আমার দাদার গাড়ি চাপাতে চাইছে। সখী। ওরে বাবা রে, এখনো বিয়ে হয়নি? এই ভোর! তাহলে বিয়ে হয়ে গেলে আমাদের তো কোনো কথা বলাই চলবে না। না, না, আমি তোমাদের বাবা মায়ের সঙ্গে এই বিষয়ে কথা বলতে পারি? অবশ্যই বলতে পারে, কিন্তু আমার একটা অসুবিধা আছে। মাত্র 1 মাসের চাকরি আমার। বাবা লেখাপড়া শেখাতে আমার বাবা অনেক ঋণ করেছে, তাই সেই সমস্ত ঋণ আমাকে শোধ করতে হবে। সেটাই তো উপযুক্ত কর্তব্য। বিবাহযোগ্য বোন আছে, বেকার ভাই আছে, আর বাঁচার মতো কোনো ভালো বাড়ি নেই। কাজেই এই মুহূর্তে আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয়। সম্ভব নয় বললে কে শুনবে? উনি যখন বাড়িতে এসে বিয়ের প্রস্তাব দিয়েছে, তোমার ওখানেই হবে বিয়েটা। দাদা আসুন, আসুন, আপনি আমার সঙ্গে বাবার কাছে আসুন। যে বাড়ির প্রজাপতি উড়ে তোমার গায়ে বসেছে, সেই বাড়ির বউ হবে আমার বৌদি। আসুন, আপনি আমার সঙ্গে আমার মায়ের কাছে চলুন। আমি গ্যারান্টি দিচ্ছি আমার বোন পিয়ালি মোটেও খারাপ নয়, আধুনিক শিক্ষিতায় শিক্ষিত এক। আশা করি তুমি খুশি হবে। এসো, এসো। নামবে বছর ধারায় বৃষ্টি নামবে, খরা শ্রাবণের ঘন কালমে গুরু গম্ভীর গর্জনে আকাশ বিদ্যুতের ঝলকানি দিয়ে বৃষ্টি নামবে। সৃষ্টি হবে নদী, সমুদ্র, ধুয়ে মুছে সব কিছু সাফ হয়ে যাবে। ওই ওই অভিশপ্ত মানুষের যত লোক লালসা, আমি মহাকালের মহাভৈরব। ভয় পেয়ে গেছো? আচ্ছা, তুমি কখনো স্বাধীনতার মানে বোঝো? দেখেছো কখনো স্বাধীনতা? না, ওসব দেখার সময় আমাদের নেই। তা থাকবে কেন? তোমরা যে ভালো তোমরা যে কংস রাজার বংশধর, তোমরা রক্ত বুঝে রক্ত পাবো, মির্জা বলে রক্ত পাবো। তা তো দেবেই গো বাবু। মায়ের ভয়ে বেরিয়ে পড়াবে কেমন করে, ভয়ের হাতে শিকল পড়াবে কেমন করে, ওই মহারাজ ইজ্জত নষ্ট করবে কেমন করে। আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, ওই ডিভিশনের দল, তোমরা যদি আমার মায়ের পায়ে বেরিয়ে পড়াতে চাও, আমি তোমাদের ক্ষমা করবো না। তোমাদের আমি গুলি করে মারবো, তারপর তোমাদের ভিতরে দাঁড়িয়ে করে মারবো।
এই পাগলাটা গেটের ভেতর ঢুকলো কি করে? मालूम नहीं है बॉस। निकालो जल्दी इसको बाहर निकालो। पुलिस एक बड़ी दुशासन। निकालो जल्दी इसको बाहर निकालो, चाबुक लेके बाहर निकालो। ब्लडी बास्टार्ड, सोलू मत আমার পিছনে পড়ে আছে। निकालो जल्दी इसको बाहर निकालो, बाहर निकालो। पुलिस दुशासन। আমাদের আমি আসতে পারবি না। আমাদের আসতে পারবি না। তোরা মোর বিয়ারে আমার ভেঙেছিস মোর ঘর বাড়ি, সে কথা কি জীবনে মরণে ভুলিতে পারি? আমি বিশ্বস্ত মানবিকতায় আমি যদি তোদের কেউ হই, সদর হারানোর চিতা আমি তোদের তুলবই। শাস্ত্রা পাগলা। রাকেশ, তোমার কাজ কত দূর? এক কোম্পানিতে অর্ডার দিয়েছি, আশা করছি সামনের মাসে লেসেন্সটা এসে যাবে। কত টাকার করিস? পুরো 50,000। কত টাকার নোট ছাপা যাবে? সব 500। ও কাগজকে সাপ্লাই দেবে। বাসের স্টেটের এক গোপন সংস্থা। ওকে, তুমি এখন যেতে পারো। ইউ মে গো নাও। স্যার আমার পেমেন্টটা? পেয়ে যাবে, মাল আসার সাথে সাথে তুমি তোমার টাকা পেয়ে যাবে। বাই বাই। ভালো কথা, যদি পারো তো কাল একবার আমার ম্যানেজারের সাথে দেখা করো, নতুন কাজের সন্ধান পেলেও পেতে পারো। ওকে বস। বিজয় চৌধুরী যেমন শেয়ালের মতো দুষ্ট, তেমনি নেকড়ের মতো হিংস্র। ঠিক লোকের দ্বারা ঠিক কাজ গুছিয়ে নেওয়াই আমার কর্তব্য। কেন? আপনার ভাইয়ের জন্য সাধর্ম সবাই অসাধনে গেল। ছি 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 ছি। কেন কি হয়েছে? এ তো আজকের নয়, কেস বহুদিনে। তার মানে? ওই যে একটা গান আছে না, পিরিতি কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না, বলে মানে বলে মানে বলে মানে পিরিতি না। বলে মানে বলে মানে পিরিতি না। আগে আমি কি করবো? আমি আপনার ঘর নারী নক্ষত্র, ভোট দিয়ে যাও না। কি জানলে তাই বলো। আমার ভাই একটা অমানুষ হয়ে গেছে। সুজন, আমায় তুমি ডেকেছো? হ্যাঁ, যেহেতু আমি তোমার বড় ভাই, তাই যে কোনো জটিল সমস্যায় আমি তোমাকে ডাকতেই পারি, কারণ তুমি উচ্চ শিক্ষিত, আমার চেয়ে অনেক জ্ঞানী। জ্ঞান আর শিক্ষা দুটোই এক জিনিস নয় দাদা। হতে পারে। যাক, এরপর তুমি কি করবে ঠিক করেছো? শিক্ষকতা করার ইচ্ছা আছে। শিক্ষকতা? নিজেদের এত বড় ব্যবসা থাকতে ওসব আমার ভালো লাগে না দাদা। আর কিছু বলবে? হ্যাঁ, পূজারী কম্বল সত্য চক্রবর্তীর মেয়েকে তুমি চেনো? হ্যাঁ চিনি। ওই মেয়েটার সাথে তোমার কিসের সম্পর্ক? ভালোবাসার সম্পর্ক। ইস, 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 ইস। ওই বড় ভাইয়েরও তোমার এই কথাটা বলতে লজ্জা করলো না? না, এখানে আসার আগে ওই লজ্জা নামক বস্তুটা আমি বাইরে রেখে এসেছি। হ্যাঁ, তোমাদের মতো দিনের আলোয় অভিনয় করে রাতে শয়তান সাজতে পারি না বলে খোঁজ নিয়ে যখন জেনেছো তখন ভালো করে জেনে রাখো কথা। ওই সত্য যখন মেয়ে সঙ্গীকেই আমি বিয়ে করবো। সুজন, তুই কি নেশা করে কথা বলতে এসেছিস? না, তবে এবার থেকে নেশা করেই আসবো। কেন? কারণ নেশাকরদের সঙ্গে কথা বলতে এলে নেশা করেই আসা উচিত। তুই কিন্তু স্পর্ধার সীমা ছাড়িয়ে যাচ্ছিস। তুই শুধু চিনিস এই বিজন চৌধুরী তোর দাদা, কিন্তু জানিস না আমার অন্ধকার জগৎ, চিনিস না আমার কালো ইতিহাস, যার নামে
সম্পত্তির অর্ধেক মালিক আমি। একটা কণা করিয়ে আমি তোকে দেবো না। দেখি তুই কি করতে পারিস। বিষয় সম্পত্তি অর্থ আমি যত ওসব আমার কাছে তুচ্ছ দাদা। আমার চেষ্টা সব কিছু তোমার চেষ্টা দিয়ে ওই সখীর হাত ধরে আমি বেরিয়ে যাবো পথে। কিন্তু তবুও তুই এই পূজারী বন্ধন সত্য চক্রবর্তীর মেয়েকেই বিয়ে করবি? হ্যাঁ, কারণ ভালোবাসা গরিব আর ধনীর পার্থক্য করে না। সত্যবাবু এখন আর গরিব নেই, ওর বড় ছেলে অফিসারের চাকরি পেয়েছে। ওই সত্য এখন আঙুর ফুলে কলা গাছ। তুমি চলো। আমি যদিও কোনোদিন কাউকে ভালোবাসতে পারিনি, তাই বলে আমি তোমার ভালোবাসাকে অমর্যাদা করবো না। ওই সত্য চক্রবর্তীর মেয়ে সখীকেই তুমি বিয়ে করে বাড়িতে নিয়ে আসো দাদা, তবে তার জন্য তোমাকে 1 মাস অপেক্ষা করতে হবে। বাবু জানতাম দাদা তুমি এত কঠিন কিন্তু এত নির্দয় হতে পারো না। পারতাম রে সুযোগ পারতাম, যদি তুই আমার ভাই না হয়ে অন্য কেউ হতিস। তোমার কথা আমি মাথায় পেতে নিলাম দাদা। তুমি আবার প্রমাণ করলে ভাই যতই খারাপ হোক তবু সে ভাই। ভাই কখনো সত্য হয় না, ভাই কখনো সত্য হয় না। এটা কিরকম হলো বড় বাবু? ওটা তোমার মাথায় ঢুকবে না বুঝলা। এটা এক জটিল বৈষয়িক ব্যাপার। ও যাকে বলে অতি চালাকির গলায় দড়ি। মূর্খ সুযোগ। এইবার দেখবি এই বিজন চৌধুরীর আসল রূপ। ভাই হয়ে ভাইয়ের বুকে বিষাক্ত ছবল মেরে দুনিয়া থেকে বিদায়। ওই গাছতলাতে শুয়ে শুয়ে এই চুপ চুপ, কি যেন আসছে মনে হচ্ছে। নমস্কার বড় বাবু, আমি কুসুমপুরের সত্য চক্রবর্তী। আরে আরে আসুন আসুন, কি সৌভাগ্য আমার, আপনার মতো কম্বল সন্তান আমার বাড়িতে পায়ে ধুলো দিয়েছে। নিতান্ত দায়ে পড়ে আপনার কাছে আসতে হলো বড় বাবু। তাই কিসের দায়? কন্যাদায় আমার আমার একমাত্র মেয়েকে যদি যদি আপনার ভাতৃবধূ করে ধরে তোলে, তাহলে গরিব ব্রাহ্মণ কন্যাদায় থেকে মুক্তি পায়। মুক্তি পেতে আর কি বাকি? তোমার মেয়ে তো যৌবনের জল তরঙ্গ বাজিয়ে আমাদের ছোট বাবুর মাথাটা এখানে বিগড়ে দিয়েছে। শুনলাম তোমার বড় ছেলে নাকি ব্যাংকের চাকরি পেয়েছে। হ্যাঁ, হ্যাঁ, ঈশ্বরের ঈশ্বরের অশেষ করুণা, ছেলেটা আবার চাকরি পেয়েছে। উপযুক্ত যদি বরপণ দিতে পারেন তবেই আপনার মেয়ে চৌধুরী বাড়ির বউ হয়ে আসতে পারবে। আমরা যথাসাধ্য চেষ্টা করবো বড় বাবু। মনে রাখো চন্দ্রবতী বাবু, এ আমাদের লাউ নয়, কুমড়ো। যত বাড়বে ততই দাম বাড়বে। কিন্তু সুজন বাবাজি, সুজন কি বলেছে তা আমার জানার দরকার নেই। যদি এই চৌধুরী বাড়ির উপযুক্ত বরপণ দিতে পারেন 1 সপ্তাহের মধ্যে বিয়ে হবে। তবে তবে কোনো আড়ম্বর নয়, কোনো লোক জানাজানি নয়, গোপনেই হবে বিয়ে সুজন সখী। তাই হবে বড় বাবু, তাই হবে। আমরা যথাসাধ্য চেষ্টা করব। শুধু শুধু আমার মেয়েটাকে আপনার পায়ে ঘাম দিন বড় বাবু। তাহলে তাহলে এই গরিব বৃদ্ধ ব্রাহ্মণ কন্যাদায় থেকে মুক্তি পায়। মেয়ের বাবা না হলে কেউ বুঝতে পারে না কন্যাদায় কি বেদনা বিধুর জ্বালা। আমাকে জানা থেকে আপনি মুক্তি দিন বড় বাবু।
এবার তোমার খেলা শুরু করো তুইরা। কাল সকালে সুজনকে কলকাতায় পাঠিয়ে দাও আমার ব্যবসার জরুরি কাজে।